সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 30শে এপ্রিল রোজ বুধবার চলে আসলাম পাকড়ি আলু এবং অ্যাস্ট্রি আলুর আপডেট নিয়ে। রানীহাট বাজার, শাহজাহানপুর, বগুড়া। তো প্রথমত পাকড়ি আলু দিয়ে শুরু করি। পাকড়ি বড় সাইজ, খুব ভালো মানের আলু 320 থেকে 350 বা 370 টাকা এরকম দামে বিক্রি হয়েছে। বড় পাকড়ি আলু, কোয়ালিটি ফুল আলু। এবং পাকড়ির ছোট সাইজ যে আলুটা, সেটা 250 থেকে 300 টাকা মন বিক্রয় হলো। এবং কাই সাইজ যেটা পাকড়ি একবারে ছোট সাইজ, সেটা 200 থেকে 220 টাকা মন বিক্রয় হইল। এবং দর্শক মণ্ডলী, অ্যাস্ট্রিচ জাতের আলু, ভালো মানের লাল অ্যাস্ট্রিচ আলু, ভালো কোয়ালিটির আলু 270 থেকে 320 টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হইল আজকে রানীহাট বাজার, শাহজাহানপুর, বগুড়া। এবং অ্যাস্ট্রিচ জাতের ছোট আলু, যেটা একদম ছোট আলু, সেইটা 180 থেকে 220 বা 240 টাকা এরকম দামে বিক্রয় হইল। মানে আলুর বাজার তো ধস নেমেই গেছে, প্লাস ধানের বাজারও দেখতেছি যে নিম্নমুখী। তো প্রচুর উৎপাদন যেমন হয়েছে আলু, তেমনই উৎপাদন হয়েছে ধান। এখন ধানে যে কি হবে আল্লাহ ভালো জানে, তবে আলুর বাজারটা বাড়তেছে না, বাড়ার সম্ভাবনা আমরা দেখতেওছি না। মানে আজকে তো সবার, অনেকেরই আমি আজকে সাক্ষাৎকার নিলাম, সব কৃষকই মোটামুটি হতাশ। আমি নিজেও হতাশ যে আলুর দাম আমি কখনো ভাবিনি, বা আমরা কখনো ভাবিনি যে 60 টাকা কেজিতে আলু বিক্রি করতে হবে বা 60 টাকা কেজিতে আলু পাওয়া যাবে। মানে এটা আসলে মেনে নেওয়ার মতো না, তবে করার কিচ্ছু নাই। আলুর দাম আদৌ মনে হয় এবার বাড়বে না। অনেকেই বলতেছে যে স্টোরের যে আলুগুলো আছে, সেই আলুগুলোও 30% আলু বের হবে না। কতটুকু সত্য বা কতটুকু গ্রহণযোগ্য এই কথাটা, এটা বলা মুশকিল। তবে যা দেখা যাচ্ছে যে আসলেই সত্য। মানে গ্রামে এখনো যে পরিমাণ আলু আছে, তা শেষই হচ্ছে না। অনেকে এরকম করেও কথা বলে যে আলু আর মাটি প্রায় একই, মানে আলু দিয়ে মানুষকে কবর দেওয়া যাবে এমন একটা অবস্থা। আজকে আমাকে অনেক মানুষ এরকম বলল। আসলে তারা বলে, এইগুলা ভিডিও আমি আসলে করতে চাই না, যে মানুষের কষ্ট, মানে সবাই মন খারাপ, বলার মতো আর কিচ্ছু নাই। আমার নিজেরও মন খারাপ যে আমি ভিডিও করতেছি মানুষগুলার আর্তনাদ। এটা সরকার আজও পর্যন্ত কোনো গ্রহণযোগ্য ভালো কোনো পর্যবেক্ষণ করতেছে না, বা দাম বাড়ানোর জন্য বেশি পরিমাণ রপ্তানি করতেছে না। তবে অধিক পরিমাণ যদি রপ্তানি করে আলু, তাইলে আলুর দাম বাড়া সম্ভব। হয়তো বা স্টোরের আলু দাম বাড়বে, আগামীতে আলু করতে পারবে। তাছাড়া এবছর যদি আলুর লস খায়, আর আলু হবে না।